গ্লাসে যদি গ্লাস ভর্তি পানি থাকে, একটা গ্লাস ভর্তি পানি হাতে নেওয়া খুব কষ্টের কিছু না আমাদের জন্য। আপনার এই গ্লাসে হয়তো 150 বা 200 ml পানি আছে, সেটা নিয়ে আপনি দাঁড়িয়ে হাতে রেখে দিয়েছেন। কিন্তু এটা যদি আপনি 1 ঘন্টা রাখেন, 2 ঘন্টা রাখেন, 5 ঘন্টা রাখেন, 7 ঘন্টা রাখেন, তাহলে আস্তে আস্তে এই 200 ml পানি আপনার কাছে 200 কেজির মতো মনে হবে। আপনার কাছে 200 কেজি উঠেতে যতটা কষ্টের, দীর্ঘ সময় ধরে রাখতে রাখতে এটা সেরকম মনে হবে। কারোর প্রতি কষ্ট যখন মানুষ পুষে রাখে, আস্তে 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 সেটা বাড়তে থাকে। আর শয়তানের অনেক বড় একটা কাজের জায়গা হলো এইটা, শয়তান আপনাকে জেদি করবে, শয়তান আপনাকে অন্যের পরে প্রচন্ড রকমের শক্ত করে রাখবে। আর আপনি যখনই মাটির সাথে মিশে যাবেন, আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন, সাথে সাথে শয়তানের মুখে ছালি মারলেন। শয়তান ছাই মারা মুখে সে অপদস্থ হবে, পর্যদস্ত হবে এবং সে হেরে যাবে, আপনি জিতে যাবেন। কিন্তু শয়তান আপনাকে ভুল বোঝাবে। শয়তান বলবে না, মাফ করলে তো ছোট হয়ে যাবে, মাফ করলে তো ছোট হয়ে যাবে, আর ধরে রাখলে তুমি তো বড় হবে। এটা ভুল এবং শয়তানের মিথ্যাচার এবং মিথ্যা প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার আমাদেরকে বিষয়টা সতর্ক করেছেন। শয়তান কিন্তু আমাদেরকে যা বলে সেটা মিথ্যা। যেমন আমরা যখন দান করতে যাই, শয়তান বলে দান করবি তাহলে তো কমে যাবে, এটা মিথ্যা। দান করলে কমে না, আরো বাড়ে। ঠিক একইভাবে আপনি কাউকে ক্ষমা করলে আপনি আপনার মর্যাদা আরো বাড়বে, আরে আল্লাহর কাছেও বাড়বে, ওই মানুষটার কাছেও বাড়বে, আপনার নিজের কাছেও বাড়বে যে আমি বড় মনে পরিচয় দিলাম। কিন্তু শয়তান আপনাকে বলবে কি, ক্ষমা করলে তুমি নিচে নেমে গেলা, তুমি ধরে রাখলে এটা তুমি বড় বেটাগিরি করলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমে আছে, তিনি বলেছেন ওমাজাদ আল্লাহু আবদান বিআফুবিন ইল্লা ইজ্জা। কোন মানুষ যখন কোন মানুষকে ক্ষমা করে, আল্লাহ তখন তার মর্যাদা বাড়িয়ে দেন। মানুষকে যখন ক্ষমা করেন তখন মানুষ এর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। অতএব ক্ষমা করা এটা দুর্বলতা নয়, বরং এটা শক্তিশালী হওয়ার প্রমাণ। ক্ষমা করা এটা মানুষের কোনো দুর্বলতা নয়, বরং এটা মানুষের সবলতার প্রমাণ। এটার জন্য শক্তির দরকার হয়। ক্ষমা না করে শক্ত থাকার ভিতরে কোনো যোগ্যতা নাই, এটার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। আজকাল বহু মানুষ আছেন, বহু মানুষ পাওয়া যায়, ঠুনকো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে তিনি বিশাল মনে কষ্ট নিয়ে বসে আছেন, বিশাল মনে কষ্ট। অথচ সাহাবায়ে কেরামের হিস্ট্রি যদি আমরা শুনি, আমরা অবাক হয়ে যাই। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা উহুদের ময়দানে যার কলিজা চিবিয়ে খেয়েছেন একজন নারী, লাশের বুক কেটে কলিজা বের করে দাঁড়িয়ে চিবিয়ে খেয়েছেন। এত নির্মমতা, এত হিংস্রতার পর যখন নবীজির সামনে আসছেন এই নারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তার ভুল বুঝতে পেরেছেন, নবীজি তাকে মাফ করে দিয়েছেন। চিন্তা করা যায়, নবীজির ক্ষমাশীলতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ পাবেন আপনি মক্কা বিজয়ের সময়। যে মানুষগুলো তিলে তিলে শেষ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্মম ভাবে একজন নারীকে বর্ষার আঘাতে, শরীরের স্পর্শকাতর অংশে বর্ষার আঘাতে একজন নারীকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম পাথরের উপরে, যেটা চুলার আগুনের মতো গরম, এর উপরে শুইয়ে রেখে বেহুশ সেন্সলেস করে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেছেন, তার মাথার উপরে, তার পিঠের উপরে ওঁটের নাড়ি বুড়ি এনে রেখে দিয়েছে। তার গলায় ফাঁস লাগে তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, বহু মানুষকে হত্যা করেছে। এত নির্মমতার পর নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কার চাবিকাঠি যখন তার হাতে, কাবা যখন তার হাতে, হাজার লাখো সাহাবী যখন তার অনুসারী, এখন সেই জালেম অত্যাচারী মানুষগুলো যখন বিড়ালের মতো গর্তে প্রবেশ করেছে, তিনি পরিষ্কারভাবে সবাইকে বলে দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম আরেকজন আল্লাহর নবী আমার আগে, ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা তো সবাই ভীত সন্ত্রস্ত হয়েছো, আমি তোমাদের চিনতে পেরেছি, তোমরাই আমাকে ছোটবেলায় কূপে ফেলে দিয়েছিলে, মেরে ফেলার উদ্দেশ্যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আজ আমাকে মিশরের অধিপতি করেছেন, শাসক করেছেন, দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব করেছেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। নবীজি মক্কা বিজয়ের দিন বলেছেন, আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে মাফ করে দিয়েছে, এ মক্কার জালেম অত্যাচারীরা সবগুলোকে মাফ করে দিলাম। আপনি সেই নবীর উম্মত, আপনি আপনার ভাইকে, বোনকে, স্ত্রীকে মাফ করতে পারছেন না, স্বামীকে মাফ করতে পারছেন না, আপনি আপনার আত্মীয়স্বজনকে মাফ করতে পারছেন না, সহকর্মীকে মাফ করতে পারছেন না। শয়তান আপনাকে বাধা দিয়ে রাখছে। ভাইরা আমার, আমাদের আখিরাতের প্রয়োজনে, আমাদের ঈমানের প্রয়োজনে, আমাদের নিজেদের শান্তিতে থাকার প্রয়োজনে, আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিন ক্ষমা পাওয়ার আশায় আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি আজ থেকে সবাইকে ক্ষমা করা শিখেন, কিয়ামতের দিন যদি আল্লাহকে আপনাকে ডেকে বলেন, বান্দা তুমি আমার সব বান্দাদেরকে ক্ষমা করছো, আজকে তোমার সব আমি মাফ করে দিব, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যদি আপনার মনে হয় না আমি প্রতিশোধ নেবই, সে অন্যায় করেছে আমি মাফ করব না, তো ইসলাম আপনাকে বাধ্য করে না। আপনি যদি প্রতিশোধ নিতে চান, তাহলে যে যতটুকু অন্যায় করেছেন ততটুকু আপনি পারবেন দিতে। একজন আপনাকে একটা কিল দিয়েছেন, ঘুষি দিয়েছেন, ওই কিলটা ধরেন 2 কেজি ওজনের। এখন আপনি যে পাল্টা একটা কিল দিবেন, সেটা যে বরাবর 2 কেজি হবে, এটা কিভাবে মাপবেন? সাধারণত জেদের পরে যেটা
অ্যাকশনের পরে রিয়াকশন যেটা হয়, মারার পরে তো আপনি ব্যথা পাইছেন, এখন জেদ তো বাড়ছে, এখন যে ঘুষিটা হবে ওইটা ওই লোক যদি 1 কেজি ওজনের দেয়, আপনারটা কিন্তু 1.5 কেজি হবে, মাস হবে না? তাহলে বাকি হাফ কেজি যে বেশি দিলেন আপনি, এর জন্য কি আমাদের আপনার বিচার হবে যে তুমি তো অতিরিক্ত করেছো, সে যা করেছে তার চেয়ে বেশি করলে। কেউ আপনাকে একটা কটু কথা বললো, আপনি যদি একটা কটু কথা বলেন, সাধারণত কি হয়, কেউ যদি কটু কথা 1 লাইন বলে, পাল্টা বলা হয় 2 লাইন, ঠিক না? এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আল্লাহ তাআলা দারুণ একটা সূত্র বলেছেন সূরার 40 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতু মিসলুহা, যদি কেউ খারাপ করে তাহলে যতটুকু করেছে ততটুকু খারাপ বা ততটুকু বিনিময়ে তাকে দেয়া যেতে পারে, ততটুকু তার প্রাপ্য তাকে বুঝায় দেয়া যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে ফামান আফা ওয়া আসলাহ, যদি কেউ ক্ষমা করে আর সংশোধন করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো। সুবহানাল্লাহ। আপনি যদি মাফ করেন যে ঠিক আছে, আমি তো সে যতটুকু করেছে ততটুকু তাকে আমি প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে, বাট আমি যদি মাফ করে দেই তাহলে আল্লাহ আমাকে, আল্লাহর কাছে আমার বিনিময় রিজার্ভ আছে। ফাআজরুহু আলাল্লাহ শব্দের উপস্থাপনের মধ্যে এক ধরনের আবেগ আছে, এই উপস্থাপনের মধ্যে এক ধরনের প্রতিশ্রুতি আছে। ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তার আজর, তার বিনিময় জমা থাকলো। চমৎকার এবং হৃদয়গ্রাহী একটা উপস্থাপন। এই জন্য ভাইরা আমার, আমরা মানুষকে মাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওমান আকাবা ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহ, কেউ যদি প্রতিশোধ নিতে চায় যতটুকু হয় ততটুকু সে নিতে পারে। আর যদি কেউ ধৈর্য ধারণ করে, এটা না করে প্রতিশোধ না নিয়ে সে ধৈর্য ধারণ করে, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে সেটা ধৈর্য ধারণকারীদের জন্য সবচাইতে উত্তম। আমরা ক্ষমা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষকে ক্ষমা করার এই অভ্যাসটা গড়ে তোলার তৌফিক দান করুন। অন্তরগুলো যদি শক্ত হয়ে যায়, আল্লাহর কাছে অন্তর বিগলিত হওয়ার জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। ভাইরা আমার, রাগের মুহূর্তে আমাদের রোল কি হবে সেটা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কথা বলতে দেওয়া হলে আপনিও হয়তো অনেক চমৎকার চমৎকার কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথা গরম হয়ে যায়, চান্দি যখন গরম হয়ে যায়, তখন আমি কি করছি সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব নিজেদেরকে নিয়ন্ত্রণ করার এবং অন্যদেরকে ক্ষমা করার চেষ্টা করবো, যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা ক্ষমার চর্চা এখন থেকে শুরু করব, আজকে থেকে শুরু করব এবং সারা জীবন চর্চা করে যাব, এবং এটা করার ফলে নিজেকে কখনো পরাজিত মনে করব না। শয়তান কিন্তু আপনাকে মনে করবে যে তুমি ক্ষমা করলে তো হেরে গেলে। আসলে ক্ষমা করলে মানুষ হারে না, জেদ ধরে থাকলে মানুষ হেরে যায়। কার কাছে হারে? শয়তানের কাছে হারে, নিজের কাছে নিজে হেরে যায়। এই জন্য এই জিনিসটা আমরা চর্চা করবো ইনশাল্লাহ। এখন ঘরে ঘরে এই যে সংসারগুলো টিকছে না, টুনটান কিছু হচ্ছে, টুকটাক কিছু হচ্ছে, বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে, একসাথে কাজ করতে পারছে না, একসাথে সংসার করতে পারছে না, একসাথে কোথাও কিছু চলা যাচ্ছে না, ঝগড়া ঝগড়া এবং ঝগড়া। এর কারণ, অন্যতম একটা কারণ হলো যে ক্ষমাশীলতার এই গুণটা না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার জন্য নানাভাবে নির্দেশ করেছেন। আপনারা লাইলাতুল কদরের একটা দোয়ার কথা জানেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, লাইলাতুল কদর বছরের সবচেয়ে সেরা রাত। এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। সেই রাতের ইবাদতের মধ্যে একটা দোয়া আছে, যে দোয়াটা আম্মা জান আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি কোনটাকে পছন্দ করেন? ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমাশীলতাকে পছন্দ করেন। তার মানে কেউ ক্ষমা করলে তার এই ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন। তাহলে জেদ ধরে ধরে রাখাকে আল্লাহ পছন্দ করেন না। ফাফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন। তাহলে সেই দোয়ার মধ্যেও কিন্তু আল্লাহ যে ক্ষমাশীলতার গুণকে পছন্দ করেন এটা পাওয়া যায়। অতএব আপনার মধ্যে ক্ষমাশীলতার গুণ আছে, আপনি মানুষকে মাফ করতে পারেন, শুকর আদায় করেন। আপনার মধ্যে যে গুণটা আছে এটা আল্লাহ ভালোবাসেন। আর আপনার মধ্যে জেদের গুণ, ধরে রাখার গুণ আছে, তাহলে আপনি ক্ষমাশীলতার গুণ নাই, আল্লাহ আপনাকে ভালোবাসেন না। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।